আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। শিশুর বয়স ১ বছর, ১.৫ বছর হয়ে গেল, ২ বছর হয়ে গেল। শিশুটা ডাকলে সাড়া দিচ্ছে না। আগে অনেক সুন্দর সাড়া দিত। ওর ডেভেলপমেন্টটা স্যার অনেক ভালো ছিল। ১৫ মাস ১৬ মাস পর্যন্ত অনেক ভালো ডেভেলপমেন্ট ছিল। সবাই মনে করতো শিশুটা অনেক ভালো ব্রেইনি হবে। কিন্তু শিশুটা হঠাৎ করে আ কম ডাকলে সাড়া দিচ্ছে না। হুম, আই কনট্যাক্ট করছে না। নিজের মতো করে থাকছে। অনেক শব্দ ভুলে যাচ্ছে। কথা বলছে না। হুম? তো যখন এটা দেখব তখন আমরা কি করব? হুম? এই জিনিসটা, কারণ অনেক প্যারেন্টসেরই এই কোয়েশ্চেনটা নিয়ে আজকে কথা বলছি যে শিশুর ডেভেলপমেন্টটা ১৬ মাস, ১৮ মাস পর্যন্ত, ১ বছর, ১.৫ বছর পর্যন্ত অনেক ভালো ছিল। হ্যাঁ? অনেক ভালো অ্যাডভান্স ডেভেলপমেন্ট। আগে হাঁটছে, আগে কথা বলছে, অ্যা অ্যা অনেক কিছু বলতে পারতো, ছড়া বলতে পারতো, রাইমস বলতে পারতো। কিন্তু হঠাৎ করে কি হলো যে তার এই ২৫-৩০ মাস বয়সে এসে সে সবকিছু ভুলে যাচ্ছে। হ্যাঁ? মনোযোগের ঘাটতি হচ্ছে, আই কনট্যাক্ট করছে না, ডাকলে সাড়া দিচ্ছে না। হ্যাঁ? অনেক শব্দ সে ভুলে গেছে। কি কেন এই সমস্যাটা হচ্ছে? এবং কি করব বাবা-মা হিসাবে আমরা? হ্যাঁ? যখনই দেখবেন যে শিশুর মধ্যে এই ধরনের পরিবর্তন, বিশেষ করে এই যে সা সোশ্যালাইজেশন এর পরিবর্তনটা হচ্ছে, ভাষা বিকাশের পরিবর্তনটা হচ্ছে, তার কগনিটিভ লেভেলের, তার বুদ্ধির বিকাশের পরিবর্তনটা হচ্ছে, তার ইমোশনাল লেভেলের পরিবর্তনটা হচ্ছে, তখনই দেরি না করে অতি দ্রুত চাইল্ড নিউরোলজিস্ট এর শরণাপন্ন হন। চাইল্ড নিউরোলজিস্ট এবং বিভিন্ন ধরনের এই যে থেরাপি সেন্টার গুলো আছে, বিশেষ করে অকুপেশনাল থেরাপিস্ট যেখানে বসেন, স্পিচ থেরাপিস্ট যেখানে বসেন, সেখানে যাবেন, সেখানে গিয়ে তাদের শরণাপন্ন হবেন এবং তাদের কাছ থেকে সহায়তা নেওয়ার চেষ্টা করবেন। বাচ্চাটা একটা ডায়াগনোসিস করাটা অনেক গুরুত্বপূর্ণ। ডায়াগনোসিস করা বাচ্চার। হ্যাঁ? এই জিনিসটা আপনারা একটু মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। ডায়াগনোসিস। পাশাপাশি আপনি যেটা করবেন, আপনি সাথে আপনি যে বাসায় যে ডিভাইসটা দিয়েছিলেন, আপনার যদি মনে হয়ে থাকে যে ডিভাইসটা একটু অতিরিক্ত বেশি দেওয়া হয়েছিল, স্ক্রিন টাইমটা অনেক বেশি দেওয়া হয়েছিল, তাহলে আপনি স্ক্রিন টাইমটা কমিয়ে আনুন। আমি স্ক্রিন টাইম বন্ধ করতে বলছি না। একদম বন্ধ করলে দেখা যাবে যে শিশু যাও যোগাযোগ করত তাও করবে না। হ্যাঁ? আপনি স্ক্রিন টাইমটাকে কমিয়ে আনেন। একটা মিনিংফুল, পারপাসফুল একটা ফাংশনাল স্ক্রিন টাইম দিতে পারেন তাকে। কিরকম? আমি তাহলে একটু বলি শোনেন। বাবা-মার জন্য বাড়ির কাজ কি করবেন? যেটা করবেন, টেলিভিশন সবাই দেখি কমবেশি, মোবাইল সবাই দেখি। একজন অ্যাডাল্ট হিসাবে বলতে পারবেন না যে আমি স্যার তেমন মোবাইল দেখি না। হ্যাঁ? একজন মানুষ গড়ে নরমালি আমার কাছে মনে হয় ১.৫ ঘন্টা ২ ঘন্টা মিনিমাম সবাই দেখে। হ্যাঁ? যারা অনেক বিজি তারাও স্ক্রিন টাইমটা স্ক্রিন টাইমে সময় পার করে। তাহলে এটা আসলে ওভার হয়ে যাওয়াতে একটু সমস্যা হয়েছে। এখন আমরা এটা ফাংশনাল ইয়াতে নিয়ে আসি। যেমন যেটা করবেন, YouTube এ অনেক ব্রেইন জিম, অনেক ধরনের ব্রেইন ব্রেকস জাতীয় রাইমস গুলা আপনারা সার্চ করলেই পাবেন। যেমন শিশুটাকে আপনি শেখাতে পারেন বডি পার্টস। যেমন হেড, শোল্ডার, নিজ অ্যান্ড টোজ, নিজ অ্যান্ড টোজ, হেড, শোল্ডার, নিজ অ্যান্ড টোজ, নিজ অ্যান্ড টোজ, অ্যান্ড আইস অ্যান্ড ইয়ার্স অ্যান্ড মাউথ অ্যান্ড নোজ, হেড, শোল্ডার, নিজ অ্যান্ড টোজ, নিজ অ্যান্ড টোজ। এই যে বডি পার্টটা শিখায় ফেলেন। বাচ্চাটাকে ইমোশন শিখাবেন। কিভাবে শিখাবেন? If you're happy, 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 clap your hands. If you're happy, 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 clap your hands. If you happy, 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 clap your hands, clap your hands. If you happy, 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 clap your hands. এই যে হ্যাপি, স্যাড, অ্যাংরি, স্লিপি এগুলা শেখাতে পারেন। তারপর বিভিন্ন ধরনের ফল বা ফুল, এই বিভিন্ন খাবারের নাম এগুলা ডু ইউ লাইক কোকোনাট? ইয়েস আই ইয়েস আই ডু, ইয়েস আই ডু। ডু ইউ লাইক বানানা? ইয়েস আই ডু, ইয়েস আই ডু। এভাবেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের মিনিংফুল ভাবে শিখাতে পারেন। কিন্তু এক একাধারে আপনি যে অনেকগুলা দেখাবেন ঘন্টার পর ঘন্টা, সেটা হবে না। যেমন আপনার ১৫ মিনিট বা ২০ মিনিট আপনি সময় নিলেন। প্রতিদিন আপনার টার্গেট হলো এই রাইমসটা না শেখা পর্যন্ত আমি অন্য জায়গায় যাব না। যেমন রাইমসটা সে বুঝে ইমিটেশন করবে। কারণ যেই বাচ্চা ইমিটেশন করতে পারে না, ফিজিক্যাল ইমিটেশন করতে পারে না, সে কিভাবে ভার্বাল ইমিটেশন করবে? ভার্বাল ইমিটেশন বুঝেন নাই? ফিজিক্যাল ইমিটেশন বুঝছেন? ফিজিক্যাল ইমিটেশন মানে ওই যে হেড, শোল্ডার, আমি যা করছি সে আমাকে দেখে ফিজিক্যাল ইমিটেশন করতে পারে কিনা। কারণ বাচ্চারা তো ১ম এ ফিজিক্যাল ইমিটেশন করবে, তারপরে গিয়ে ভার্বাল ইমিটেশন করবে। আপনি ফিজিক্যাল ইমিটেশনই আসে নাই, আপনি ভার্বাল ইমিটেশন এর মাধ্যমে তাকে স্পিচ থেরাপি দিচ্ছেন কিভাবে? ঠিক না? হ্যাঁ, কারণ আপনার তো বড়
মাংসপেশিগুলোর বড় ইমিটেশনগুলো প্রথমে আসবে। ঠিক আছে? এই যে এখানে অনেক গলদ হয় আমাদের অভিভাবকদের, দয়া করে এটা করবেন না, হ্যাঁ? আগে ফিজিক্যাল লিমিটেশন গুলা শিখান। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ? ওর সাথে দুষ্টুমি করেন, হ্যাঁ? ওকে ঠিকল দেন, দুষ্টুমি করেন, এই কাজগুলা করেন। বাসায় একটা ফাংশনাল সময় দেন। যেমন লাইট অফ করে আপনি টর্চ লাইট দিয়ে ওর সাথে খেলতে পারেন বা কালারফুল লাইট দিয়ে খেলতে পারেন ওর সাথে, হ্যাঁ? এই ধরনের কাজগুলো আপনি করতে পারেন। এবং অবশ্যই বাসার মধ্যে যেটা করতে পারেন, আপনি ট্যাকটাইল মেসি প্লে করতে পারেন। পৃথিবীর প্রত্যেকটা দেশে যেখানেই আপনি যাবেন দেখবেন স্কুলগুলাতে মেসি প্লে করা হয়, বাধ্যতামূলক। এমন কোনো দেশ নেই। আচ্ছা, তো ওইসব ধনী রাষ্ট্রে তারা মেসি প্লে করে। হ্যাঁ? এই শীতের দেশে, ইয়ার দেশে, গরমের দেশে মাটি দিয়ে ইচ্ছামতো খেলে, কাদা দিয়ে ইচ্ছামতো খেলে। আমাদের দেশে খেললে প্যারেন্টসদের কেন সমস্যা? হ্যাঁ? আপনার তো দরকার নেই, আপনার বাচ্চার দরকার। আপনার বাচ্চার স্বার্থে আপনাকে তাকে দিয়ে মাটিতে, বালিতে, ঘাসে খালি পায়ে হাঁটতে দিতে হবে। কারণ ট্যাকটাইল সেন্সরি সিস্টেমটা হলো অনেক বড় একটা সেন্সরি সিস্টেম। অনেক বড় একটা সেন্সরি সিস্টেম। এই সিস্টেমের কারণে আপনার বাচ্চার স্পিচটা হয়তোবা আটকে আছে। এই সেন্সরি সিস্টেমের কারণে আপনার বাচ্চার কনফিডেন্স লেভেল হয়তোবা কম। এই সেন্সরি সিস্টেমের কারণে আপনার বাচ্চা সব পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারে না। আপনি কখনো এভাবে চিন্তা করছেন? করেন নাই কখনো। ঠিক আছে? এজন্য মেসি প্লে করতে দিবেন। বাইরে না নিয়ে যান। বাসায় শেভিং ফোম দিয়ে দেন। আচ্ছা, বাচ্চা খেয়ে ফেলে স্যার, মাটি খেয়ে ফেলে, বাইরে নেওয়া যাচ্ছে না। তাহলে আপনি কাজ করেন। আপনি আটাটাকে গুলায় দেন, স্লাইমিং এর মতো করে দেন। খাইলেও সমস্যা নেই। কোনো সমস্যা নাই তো, সাথে চকলেট দিয়ে দেন, একেকটা ফ্লেভার করে দেন। ও খাক এবং খেলুক, সমস্যা নাই তো, হাতটা পরিষ্কার করে দেন। কারণ ওর এটা প্রয়োজন, ওর এটা নিড। এটা না করলে সেই সেনসরি সমস্যা থেকে বের হতে পারবে না। এরকম অনেক সমস্যা আছে, শত, শত সমস্যা আছে। সেগুলা নিয়ে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ? তাহলে যেটা করবেন, আপনি স্ক্রিন টাইমটা ফাংশনাল করবেন। বাসায় মিনিংফুল খেলা খেলবেন তার সাথে। মিনিংফুল টাইম দিবেন। ওই যে মোবাইল নিয়ে মা বসে আছি, বাবাও বসে আছি, বাচ্চাটাকে তার মতো করে খেলতে দিছি, হ্যাঁ? লাখ লাখ টাকার খেলনা দিয়ে ঘর ভরে ফেলছি, কোনো লাভ নেই, হ্যাঁ? এত খেলনা দরকার নাই আপনার। ডিআইওয়াই, ডু ইট ইউরসেলফ, কিছু সিম্পল খেলনা দেন, বাচ্চার কাজে লাগবে, হ্যাঁ? লাখ লাখ টাকার খেলনা দিয়ে লাভ নাই তো, যদি সে নাই খেলতে পারে বা আপনি যদি তার সাথে নাই বসেন, কোনো লাভ নেই। আউটডোরে নিয়ে যান, অবশ্যই খালি পায়ে ঘাসে বাসে, মাটিতে, সপ্তাহে একটা দিন ট্রাই করেন অন্তত, আপনার যে অফিস যেদিন বন্ধ থাকে, হ্যাঁ? আপনি যেদিন ছুটিতে থাকেন সেদিন অন্তত বাচ্চাটাকে আউটডোরে নিয়ে যান বা ঘরের বারান্দায় আপনি একটু মাটির ব্যবস্থা করেন, একটু বালির ব্যবস্থা করেন, হ্যাঁ? এটা তো করতে পারবেন অন্তত। এটা করেন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা আপনারা করবেন। দেখবেন তার অনেক সেন্সরি সমস্যা কমে গেছে এবং সে অনেক ভালো, ভালো বিহেভিয়ার করতেছে। এবং আরেকটা যেটা কাজ করবেন, মাঝে, মাঝে দেখবেন যে আপনি একটু রাস্তায় বের হলে অনেক ছেলেপেলে পাবেন আপনার বাসার নিচে হয়তো বা আশেপাশে গলিতে খেলতেছে। আপনি ওদেরকে একটু চকলেট দেন। ও বাচ্চাটাকে নিয়ে যান, বাচ্চাটাকে দিয়ে ওদের দিয়ে চকলেট দেওয়ান। সে শেয়ারিং করা শিখবে এবং সে সামাজিকতাটা আস্তে, আস্তে শিখবে। কারণ অনেক প্যারেন্টসই আছে যে, "স্যার অনেক চেষ্টা করছি বাচ্চাদের সাথে মিশাতে, কোনোভাবে মিশে না।" আপনি মিনিংফুল ওয়েতে কাজটা করেন। যেমন যেটা কি করবেন? বাসায় যেটা করতে পারেন, আমি একটু বলতেছি, দেখেন, একটু ট্রাই করে দেখেন কাজ করে কিনা। যেমন আপনি বাসায় কি করলেন? আমরা ৩ জন আছি। মনে করেন যে বাবা, মা, বাচ্চাটা। ৩ জনে ৩ জনে হাত ডলাম। টেলিভিশনটা ছেড়ে দিলাম। মেক এ সার্কেল বিগ, 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 স্মল, 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 বিগ, বিগ, বিগ। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। হ্যালো, মেক এ সার্কেল। এই যে জিনিসটা ও শিখলো, সেই জিনিসটাই আপনারা কি করলেন? আপনারা আবার বাইরে গিয়ে ওই বাচ্চাদের সাথে আপনারা শেয়ারিং করলেন। সবাই সবার হাত ধরল। সবাই সবার সাথে একটু দুষ্টামি করলো। হুম? ওকে বললেন যে, "সবাই ওকে একটু ছুঁয়ে দাও। ওকে একটু টাচ করো।" কারণ ও তো টাচ নিতে চায় না। ও যখন ১ দিন, ২ দিন, ৩ দিন এভাবে টাচটা নিতে থাকবে, সে কিন্তু একটা সময় অ্যাডাপ্ট হয়ে যাবে। আপনি কখনো চিন্তা ভাবনা করছেন? কখনো? হ্যাঁ, তো এরকম ঘিন করা যাবে না। বাচ্চাদের সাথে মিশতে দিতে হবে। বাচ্চাদের সাথে না মিশলে কিন্তু সে সোশ্যাল কখনোই হবে না। হ্যাঁ? এবং সামাজিকতাটা ডেভেলপ না করলে যতই আপনি 1:1 সার্ভিস দেন, এই ধরনের থেরাপি সেন্টার গুলাতে আমাদের কাছে নিয়ে আসেন, কোনো লাভ নেই। কোনো লাভ হবে না। হ্যাঁ? আবার বলবেন যে নরমাল স্কুলে দিয়ে দিব, বাচ্চার সোশ্যালাইজেশন হয়ে যাবে। অটিজম কি কোনো সোশ্যাল ডিসঅর্ডার? সামাজিক সমস্যা অটিজম না। অটিজম ব্রেইন ডিসঅর্ডার। হ্যাঁ? আপনি স্কুলে নিলেই যদি যে বাচ্চাটা ঠিক হয়ে যায়, সে কখনোই অটিজমই ছিল না। তার ডায়াগনোসিসই ভুল। অটিজম এত সহজ না ঠিক হয়ে যাওয়া। হ্যাঁ? কারণ এটা তো লাইফ লং ডিসএবিলিটি। হ্যাঁ? তো এর জন্য ডায়াগনোসিসটা খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। সেটা আপনারা করে নিলেন, সমস্যা নেই। হ্যাঁ? কিন্তু কাজটার ক্ষেত্রে বললাম যে দয়া করে এই কাজগুলা করেন। বাইরের মানুষের সাথে মিশতে দেন, বিভিন্ন জায়গায় নিয়ে যান, বিভিন্ন অকেশন এ নিয়ে যান। ও রাগ করবে, চিৎকার চেঁচামেচি করবে। আগে ওকে অভ্যস্ত করেন, মার্কেটে নিয়ে যান। হ্যাঁ? তারপরে যেখানে শব্দ নিতে পারে না সেখানে একটু হেডফোন ইউজ করেন। এ ধরনের কাজগুলো আপনারা চাইলে করতে পারেন কিন্তু বাসায়। হ্যাঁ? এবং ওকে বিভিন্ন রাইমস শোনান।
হ্যাঁ? এই ধরনের কাজগুলা করবেন। ফাংশনাল কাজগুলা যখন করবেন দেখবেন যে বাচ্চা আস্তে, আস্তে অনেকটা স্বাভাবিক আচরণ করবে আপনাদের সাথে এবং এই ধরনের সমস্যাগুলো যখন কমে যাবে দেখবেন বাচ্চার মধ্যে আগের মতো করে ওই যে অ্যাটেনশন দেওয়া, তারপরে এই যে তারপরে আপনার কাজে মনোযোগ দেওয়া, কমান্ড ফলো করার ক্ষমতাটা, আই কনট্যাক্ট এর ক্ষমতাটা আস্তে, আস্তে বেড়ে যাবে। এরকম অনেক কাজ আছে। আজকে কয়েকটা কাজ দিলাম। এই কাজগুলা করেন। রেজাল্ট পেলে দয়া করে আমাকে জানাবেন। পরবর্তীতে আবার অন্য আরেকটা ভিডিও করব যে বাবা-মা হিসেবে বাসায় কি কাজ করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।